ফুলশয্যার রাতে সুধার সাথে দুর্ব্যবহার করলো তেজ। ফুলশয্যার ঘরে ঢুকেই দুধের গ্লাস হাত দিয়ে ভেঙে ফেলে তেজ। তেজের হাত দিয়ে রক্ত পড়তে থাকে। তেজ তখন সুধাকে বলে, আপনার একটা মিথ্যে থাকতে আমি আমার পরিবারের সাথে হাজারটা মিথ্যে কথা বলেছি। আপনার হাতে হাত রেখে আমি কড়ি খেলেছি। এই বলে সুধার গা থেকে ফুলের মালা ছিঁড়ে ফেলে তেজ। সুধাকে বলে, হিসেব মতন এখন তো আপনার সঙ্গে আমার ফুলসজ্জাও করতে হবে, তাই না? সুধা তখন তেজকে বলে, আপনার মতে বাসি ফুল দিয়ে কখনো ফুলসজ্জা হয় না, তাই না মিস্টার বসু মল্লিক? তেজ বলে, আপনি ফুল নন, আপনি আমার জীবনে গলার কাঁটা। তো বন্ধুরা, শুভ বিবাহ সিরিয়ালের এই প্রোমো থেকে তোমরা কি বুঝতে পারছো? এতদিন কারণে অকারণে অনেক পরিস্থিতিতেই তেজ উপযাচক হয়ে সুধাকে অনেক উপদেশ দিয়েছে, আধুনিকতার কথা বলেছে, কিন্তু তেজের এটা কেমন আচরণ? সুধা ডিভোর্সে জানার পর থেকেই তেজ যা কিছু করছে, তাতে করে এতদিন যে উপদেশ দিয়েছে সেগুলো কি তেজের সাথে মানায়? তেজ নিজে আলোর কথা বললেও আসলে তেজের সারা মন জুড়ে অন্ধকার। আর তেজ এখনও অন্ধকারে আছে বলেই তার ঠাম্মির অন্ধবিশ্বাস, তার ঠাম্মির অন্ধকার সে মুছতে পারেনি। আজও বসু মল্লিক বাড়িতে মেয়েদের চাকরির কোনো অনুমতি নেই। আজও বসু মল্লিক পরিবারে মেয়েদেরকে ঘোমটার নিচে থাকতে হয়। তাদের মা বাবার বাড়িতে যাওয়ারও কোনো অনুমতি থাকে না। বসু মল্লিক পরিবারের বউরা নিজেদের সমস্ত সময়টুকু দায়িত্ব কর্তব্য পালন করতে ব্যয় করলেও তাদের মতামতের কোনো প্রয়োজন নেই। এমন অন্ধকার একটা পরিবারে সুধা কি আলো জ্বালাতে পারবে? সুধা কি পারবে তার সারা মনের আলো দিয়ে তেজ ও তেজের পরিবারের অন্ধকারকে ঘুচাতে?